রিয়েনালিসে পাওয়ার সিরিজের মধ্যে আমাদের যেটা হচ্ছে সেটা আগের দিন ফার্স্ট ক্লাস ছিল, সেখানে একটা ফর্মুলা করেছিলাম রেডিয়াস অফ কনভার্জেন্সের জন্য। সেটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ এ পাওয়ার সিরিজ। রেডিয়াস অফ কনভার্জেন্স অফ এ পাওয়ার সিরিজ ইজ ইকুয়ালস টু কি ছিল আগের দিনের ফর্মুলাটা করেছিলাম হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of an plus 1 by an। ঠিক আছে, an plus 1 by an এই ফর্মুলাটা দিয়ে করেছিলাম। কিন্তু আরো একটা ফর্মুলা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এটাকে ধরেছিলাম হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, রেডিয়াস অফ কনভার্জেন্স এর ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা এরকম ছিল, হবে পাওয়ার সিরিজ যদি r হতো তাহলে দেন 1 বাই r ইজ ইকুয়ালস টু, এটা ছিল, এটা যা ভ্যালু বেরোতো সেটাকে আমরা উল্টে নিয়ে আর এর ভ্যালুটা বের করতাম, আর এর ভ্যালুটা সেখান থেকে জাস্ট উল্টে দিতাম। এটা ধর আমার 2 বেরিয়েছে, তো এটা আর এর ভ্যালু হয়ে যাবে হাফ। এটা যদি 1/3 বেরোয়, তো আর এর ভ্যালু হয়ে যাবে 3। যা বেরোবে তাকে উল্টে দেবো, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা পেয়ে গেছিলাম। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে অনেকগুলো অঙ্ক হয়েছে, আরো অঙ্ক হয়, সেগুলোও করাবো। কিন্তু আর একটা ফর্মুলা আজকে মেন, যে ফর্মুলার উপর বেস করে আজকে হবে রেডিয়াস অফ কনভার্জেন্স এর, সেটা হচ্ছে যদি এরকম একটা ফর্মুলা যেহেতু আছে, আরো একটা ফর্মুলা, সেটা হলো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি তোর ডিএলএমবার্ট রেশিও টেস্টের করেসপন্ডিং। ঠিক আছে, রেশিও টেস্ট যখন করতাম an প্লাস 1 বাই an দিয়ে তার লিমিট বের করতাম, এরকমই রুট টেস্টের মতো করেও আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে 1 বাই r ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of an to the power 1 by n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of an to the power 1 by n। অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা জেনারেলাইজ যে ফর্মটা দুটো ফর্মই লিখে রাখ, সেটা হচ্ছে লিমিট সুপ of mod of an to the power 1 by n। লিমিট সুপ মানে কি ছিল, একটা সিকোয়েন্সের করেসপন্ডিং যে সাবসিকোয়েন্স গুলো হতে পারে, সেই সাবসিকোয়েন্সের যে লিমিট গুলো হবে, সেই লিমিটের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, সেটা হচ্ছে লিমিট সুপ্রিমাম। আর যেটা মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে লিমিট ইনফিমাম। যেমন আমরা যদি আরেকবার একটু মনে করি, যেটা হচ্ছে তোর সেকেন্ড সেমিস্টারের জিনিস, তাও একবার এখানে যেহেতু কাজে লাগতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে লাগবেও, তাই জন্য আমি একবার জিনিসটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন আমাদের কাছে যদি একটা সিকোয়েন্স থাকে, যদি সিকোয়েন্স এরকম থাকে যে an is equals to -1 to the power n, for all n belongs to natural number, অর্থাৎ যেটা অসিলেটরি সিকোয়েন্স ছিল, -1 1 -1 1 করে করে যেত। তো সেই ক্ষেত্রে আমি যদি দুটো সাবসিকোয়েন্স চুজ করি, a2n মানে তাহলে -1 to the power 2n, তাহলে -1 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার, 2n মানে কি, 2 এর মাল্টিপল মানে হচ্ছে ইভেন নাম্বার, আর -1 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, দেন ইট গিভস 1। ঠিক আছে, ফর অল n belongs to natural number, and in this case limit n tends to infinity a2n, তো একটা সাবসিকোয়েন্স, a2n তো n এর একটা সাবসিকোয়েন্স, তো সেই সাবসিকোয়েন্সের লিমিটটা কত হবে, 1ই হবে, কারণ এটা তো একে পরিণত হচ্ছে, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্সে পরিণত হয়ে গেছে। একইভাবে আমরা যদি আবার a2n minus 1 করি, 2n minus 1, then we will get -1 to the power 2n minus 1 -1 to the power 2n minus 1। ঠিক আছে, for all n belongs to natural number, এবং সেক্ষেত্রে সেটা আমরা কি পাচ্ছি, এটা -1 পেয়ে যাবো আমরা, কারণ এখানে ওয়াট পাওয়ার রয়েছে -1 এর পাওয়ারে, for all n belongs to natural number, এবং সেক্ষেত্রেই আমাদের যেটা এখানে পাবো সেটা হচ্ছে a2n এর যে লিমিটটা হবে, লিমিট n tends to infinity a2n -1 এর যে লিমিটটা হবে সেটা হচ্ছে -1ই হবে, কারণ সিকোয়েন্সটা -1 এ পরিণত হয়ে গেছে। তাহলে এই an এর জন্য, an এর করেসপন্ডিং -1 টু দি পাওয়ার n এর করেসপন্ডিং দুটো সাবসিকোয়েন্স পেয়েছিলাম, a2n এবং a2n-1। তো তাদের দুইজনের যে লিমিট গুলো দেখছি সেটা হচ্ছে একটা 1, একটা হচ্ছে -1। তাহলে an এর লিমিট সুপ কত হবে,
অর্থাৎ লিমিট সুপ্রিমাম, ঠিক আছে, লিমিট সুপ, অথবা কেউ এটাকে লিমিট আপার বার দিয়েও লেখে, লিমিট সুপ এন, অর্থাৎ এরকম ভাবেও কেউ লেখা যায়, লিমিট লিখে মাথায় বার দিয়ে এন লিখলেও একই মানে দাঁড়ায়। নিচে অনেকে এন্টেন্স টু ইনফিনিটি দেয়, কেউ কেউ দেয় না, আমরা এন্টেন্স টু ইনফিনিটি এক্ষেত্রে না লিখলেও চলে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কত, দিস ইজ ইকুয়ালস টু হবে 1 এবং -1 এর মধ্যে এটা ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিট। সাবসিকুয়েন্সিয়াল লিমিট কারা বেরিয়েছে, 1 বেরিয়েছে আর -1 বেরিয়েছে, তাহলে কত হবে, 1 হবে। আর যদি লিমিট ইনফ বলি, যেটা এখানে কাজে লাগবে না, তাও লিখে রাখছি, লিমিট ইনফ এন যদি বলি, সেটাকে আমরা লোয়ার বার দিয়ে লিখি, লিমিট লোয়ার বার এন দিয়ে লিখি, সেটা হচ্ছে মিনিমাম বা ইনফিমাম অফ 1, -1, and in this case the value is -1। ঠিক আছে, তো এই লিমিট সুপটা কিন্তু কাজে লাগতে পারে এখানে, লিমিট সুপটা কিন্তু এখানে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করব। কোন ফর্মুলা দিয়ে, এই যে ফর্মুলাটা, ঠিক আছে, এটা কোথাও কাজে লাগলে লাগাবো, নয়তো এটা দিয়ে করব। ঠিক আছে, যেখানে -1 টু দি পাওয়ার n জাতীয় জিনিস আসবে, যেখানে সাবসিকুয়েন্সিয়াল লিমিটের প্রশ্ন আসবে, সেখানে আমরা লিমিট সুপ দিয়ে কাজে লাগাবো, আদারওয়াইজ লিমিট ইনটেন্সিটি নর্মাল লিমিট যেরকম বের করি সেরকম বের করে দেবো। তাহলে সেটাকে আমরা প্রবলেম নিয়ে শুরু করি তাহলে। তার এখানে প্রবলেমটা লিখ। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা লেখ হচ্ছে আচ্ছা, লেখ যেটা, সেটা ফাইন্ড দি রেডিয়াস অফ কনভারজেন্স, ফাইন্ড ফাইন্ড দি রেডিয়াস অফ কনভারজেন্স of the following power series। Find the radius of convergence of the following power series। কিরকম power নিচ্ছি, যেমন ধর আমি যদি নিই এখন সামেশন, 1 নম্বর দিয়ে লেখ, ফার্স্ট যে সিরিজটা আমি নিচ্ছি 1 নম্বর দিয়ে, সামেশন n ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি, সামেশন n ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি n টু দি পাওয়ার 2n x টু দি পাওয়ার n। ঠিক আছে, n টু দি পাওয়ার 2n x টু দি পাওয়ার n। ঠিক আছে, সো দ্যাট আমি এখানে একটা এরকম ভাবে লিখি। আচ্ছা ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা লিখে রাখছি, সো দ্যাট it converges, so that it converges only at x equals to 0, so that it converges শুধুমাত্র x equal to 0 পয়েন্টেই কনভার্জ করতে পারবে, আর কোথাও কনভার্জ করতে এটা পারবে না, সেটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করি দেখ এবার, ভালো করে বুঝবি এগুলো। আচ্ছা, n টু দি পাওয়ার n দিয়েছে, ধর আমি ধরে নিচ্ছি লেট সামেশন an x টু দি পাওয়ার n, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, যদি 1 থেকে দেয় তো 1 থেকে লিখবো, 0 থেকে দিলে 0 থেকে লিখবো, এটা কোনো অসুবিধা নেই আমাদের, এখানে 1 থেকে রয়েছে তাই 1 থেকেই নিলাম। বি দি গিভেন পাওয়ার সিরিজ, বি দি গিভেন বি দি গিভেন পাওয়ার সিরিজ, এটা যদি পাওয়ার সিরিজটা হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি বলতে পারছি, এখান থেকে আমি বলতে পারছি দেয়ারফর an এর যে করেসপন্ডিং টার্মটা, an টা হচ্ছে n টু দি পাওয়ার 2n, এটা x টু দি পাওয়ার n টা তো রয়েছে, n তার মানে n টু দি পাওয়ার 2n for all n belongs to natural number, for all n belongs to natural number। তো এখানে পাওয়ার জাতীয় কোনো কিছু থাকলে তখন আমরা আগের দিনের পরিবর্তে আজকের ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, একটু সহজ হবে। তাহলে দেয়ার ফোর লিমিট n লিমিট n টেন্স টু লিমিট n টেন্স টু n টেন্স টু ইনফিনিটি an। আচ্ছা, এটা করার আগে আমি একটু লিখে নিই, লেট
R be the radius of convergence. R be the radius of convergence. Radius of convergence of the given power series of the given power series. ঠিক আছে, গিভেন পাওয়ার সিরিজে যদি রেডিয়াস অফ কনভার্জেন্স এটা হয়, দেন তাহলে ফর্মুলা কি বলছে? ফর্মুলা হচ্ছে 1/r ইকুয়ালস টু লিমিট। ঠিক আছে, এখানে ইভেন অর্ডার ব্যাপার না থাকলে আমাদের লিমিট সুপের কনসেপ্টটা না আনলেও চলবে, আর যদি তাও যদি লিখি তাতেও কোনো অসুবিধা আমাদের নেই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড অফ an টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, মড অফ an টু দি পাওয়ার 1/n। ওকে, তো মড অফ মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n, তো সেটা কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n মানে কত? n টু দি পাওয়ার 2n, আবার হোল টু দি পাওয়ার কত? 1/n। তার মানে কত? দিস ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 2n ইন্টু 1/n, বাইরের পাওয়ারটা যদি ভিতরের ভাবে ঢোকে হয় তাহলে এখানে n কেটে যাবে, n স্কোয়ার পড়ে থাকছে। n স্কোয়ার এমনিতেও পজিটিভ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কোয়ার। এখন n স্কোয়ার তো নিচে নেই, আছে পাশে, লিমিটের পাশে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি, এটা কিন্তু ইনফিনিটিতেই চলে যাবে, এটা কিন্তু প্লাস ইনফিনিটিতেই চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু প্লাস ইনফিনিটিতে চলে যাবে। যদি 1/n স্কোয়ার হতো তাহলে 1/infinity হয়ে 0 হয়ে যেত, কিন্তু আছে তো শুধু n স্কোয়ার, তার মানে সেটা ইনফিনিটিতে ইনফিনিটিই হবে। তাহলে দেয়ার ফোর, তাহলে 1/r ইকুয়ালস টু, এখানে ইনফিনিটি পাচ্ছি, তার মানে r ইকুয়ালস টু কত পাচ্ছি? r ইকুয়ালস টু 1/infinity, দ্যাট ইজ 0 পাচ্ছি। 0 পাচ্ছি, আর 0 যদি পাই তার মানে শুধুমাত্র রেডিয়াস অফ কনভার্জেন্স 0 হয়ে যাওয়া মানে 0তেই শুধু কনভার্ট করবে, আর কোথাও করবে না, শুধু সেন্টারটাতে করবে। তাহলে দেয়ার ফোর this implies the power series converges, the power series converges only at x equals to 0। ঠিক আছে, only at x equals to 0। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, এরপর দেখ, নেক্সট। এর আগের পেজে একটু ওপরের দিকটা দেখান না, 1 মিনিট। এটা বল, এখানটা। হয়ে গেছে। আচ্ছা, এবার দেখ নেক্সট অঙ্কটা। ধর আমাদের দিয়েছে এবার সামেশন n x টু দি পাওয়ার n, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটির আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে বলেছে, where n টা দিয়েছে এরকম ভাবে যে 1/3 হোল টু দি পাওয়ার n আর 1/2 হোল টু দি পাওয়ার n। বলছে if n is if n is odd, মানে অড টার্মের জন্য 1/3, ইভেন টার্মের জন্য 1/2, মানে অড ইভেনে ভাগ করা হয়ে গেল, তার মানে সাবসিকুয়েন্সে ভাগ করে দিল। তাহলে তাদের রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে হবে। এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, খুবই সহজ এটা। আমরা দুই ক্ষেত্রে লিমিট সুপটা বের করে নেবো একবার।
তাহলে an টা হচ্ছে এখানে গিভেন পাওয়ার সিরিজ। ঠিক আছে, আমরা an এর মডটা বের করবো একবার। মডটা কত হচ্ছে সেটা বের করবো। লেট ক্যাপিটাল আর with the radius of convergence of the given power series is the radius of convergence। the radius of convergence যদি হয়ে যায় তাহলে দেওয়ার ফোর। এখন আমি আগে এই সব অড ইভেনের ক্ষেত্রে আগে আমি আলাদা করে লিমিট n টেন্স টু ইনফিনিটি n টা বার করি। লিমিট n টেন্স টু ইনফিনিটি n টা আমি আলাদা করে বার করছি। তাহলে ইফ এভাবে লিখতে পারিস, তাহলে ইফ n ইজ অড দেন limit n tends to infinity an to the power 1 by n is equals to odd হলে 1 by 3 to the power n, তার মানে limit n tends to infinity mod of n এর ভ্যালু সেক্ষেত্রে 1 by 3 to the power n n, তাহলে n তো কেটে গেল, একটা ভিতরে m নর্মাল n আছে আর বাইরে আবার 1 by n আছে, so সেটা যদি কেটে যায় তাহলে limit n tends to infinity 1 by 3 পড়ে থাকলো এবং একটা কনস্ট্যান্ট ভ্যালুর উপর n এর আর কি এফেক্ট পড়বে, যা আছে তাই থেকে যাবে। আবার যদি n টা অড হয়, n যদি অড হয়, সরি n is even, if n is even যদি হয় then limit n tends to infinity mod of n to the power 1 by n equals to limit n tends to infinity mod of n মানে 1 by 2 whole to the power n, তারপরে আবার 1 by n তাহলে this equals to limit n tends to infinity 1 by 2 পড়ে থাকলো এখানে, তার মানে 1 by 2 হলো। তাহলে এবার আমার লিমিট সুপটা দরকার, লিমিট সুপ। তাহলে দেওয়ার ফোর লিমিট সুপ মড অফ n টু দি পাওয়ার 1 বাই n, সেটা হচ্ছে 1 বাই একটা 1 বাই 3 বেরোলো, একটা 1 বাই 2 বেরোলো, তাদের যে ম্যাক্সিমাম সেটা সুপ্রিমাম ভ্যালু। তো তার মানে কি সুপ্রিমাম বলতে পারিস, ম্যাক্সিমাম বলতে পারিস 1 বাই 3 1 বাই 2। তাদের সুপ্রিমাম কে 1 বাই 2 টা হচ্ছে সুপ্রিমাম, নিচে ছোট সংখ্যা হলে টোটালি সেটা বড়। ঠিক আছে, 1 বাই 3 অবভিয়াসলি 1 বাই 2 এর থেকে ছোট, বিকজ 2 টা ছোট হলে 1 বাই 2 টা বড়। আচ্ছা, তো 1 বাই 2 তাহলে দেওয়ার ফোর, তাহলে 1 বাই আর, তাহলে একবারই এখানে লিখে দিতে পারিস দেয়ার ফর 1 বাই আর ইকুয়ালস টু লিমিট সুপ বলে একবারে লিখে দিতে পারিস। তাহলে 1 বাই আর হচ্ছে হাফ, তার মানে আর ইকুয়ালস টু তাহলে 2। তাহলে এটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। আরটা কত? আরটা হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স। যদি ইন্টারভেল অফ কনভার্জেন্স বলে, ইন্টারভেল অফ কনভার্জেন্স, ইন্টারভেল অফ কনভার্জেন্স তাইনি যদি লিখতেই হয় তখন কি হবে, যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার এন আছে, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি সেটা এক্স মাইনাস জিরো টু দি পাওয়ার এন আছে, এক্স মাইনাস জিরো টু দি পাওয়ার এন, অর্থাৎ যে এক্স জিরোর অ্যাবাউট এ পাওয়ার সিরিজটা সেটা কিন্তু এখানে জিরো। এই যে এক্স জিরো ভ্যালুটা সেটা কত? সেটা হচ্ছে এখানে জিরো। তার মানে এখানে যে ইন্টারভেলটা তৈরি হবে, ইন্টারভেলটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে 0 - 2 থেকে 0 + 2, 0 - 2 থেকে 0 + 2। ঠিক আছে, 0 - 2 থেকে 0 + 2 এর জন্য ইন্টারভেলটা তৈরি হবে। তার মানে হচ্ছে -2 থেকে 2 হচ্ছে ইন্টারভেল অফ কনভার্জেন্স, -2 থেকে 2। ঠিক আছে, নেক্সট দেখ।
ধর দিয়েছে সামেশন 3 plus minus 1 to the power n whole to the power n x to the power n equals to 0 থেকে up to infinity। এটা রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে বলছে। এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স আমাদের বের করতে বলছে, তো কি করে করব? তো আমাকে দেখে নিতে হবে যে এটার ইভেন এবং অডের জন্য একটু ব্রেক করতে হবে। লেট সামেশন n x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 থেকে, যখন 0 থেকে করছি, with the given power series। দেয়ার ফোর তাহলে এনটা তাহলে কত? 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আবার হোল টু দি পাওয়ার n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। যেহেতু যখনই -1 টু দি পাওয়ার n দেখবি তখন ইভেন অর্ডার একটু ব্রেক করে নিবি, সুবিধা হবে তাতে। -1 টু দি পাওয়ার n দেখলে ইভেন অর্ডার একটু ব্রেক করে নিতে হবে, তাতে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে ইভেন অর্ডার যদি ব্রেক করি তাহলে চলে আসছে কত? যদি আমি এনটা ইভেন হয় বা এনটা যদি অড হয়, ইফ n is odd, if n is even, যদি অড হয় তাহলে -1 টু দি পাওয়ার n টা কত হবে? +1 হবে না -1 হবে? n টা অড হলে -1 টু দি পাওয়ার n টা +1 হবে না -1 হবে? মাইনাস হবে। মাইনাস হবে। আর 3টা তো 3 থাকবে, 3টা তো 3 এর জন্য তো কোনো অসুবিধা নেই, 3টা 3 থাকবে, এটা শুধু -1 হয়ে যাবে n টা অড হলে। আর বাকি যা আছে শুধু চেঞ্জ, মানে -1টারই এফেক্টটা হবে, আর কিছু হবে না, এটা 1 হবে। আবার যদি ইভেন হয় তাহলে -1 এর পাওয়ারে ইভেন নাম্বার দিলে সেটা 1 হয়ে যাচ্ছে। তাহলে একটা পেয়ে যাচ্ছে হচ্ছে 3 - 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার n, আর একটা পেয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার n। যদি n যদি অড হয় তাহলে 2 টু দি পাওয়ার n, আর n যদি ইভেন হয় দেন 4 টু দি পাওয়ার n। একটা জয়েন হচ্ছে না কেন? স্কাইপে একটু প্রবলেম হয় তো, একবার আউট হয়ে গেলে জয়েন করার চাপ হচ্ছে। 2 টু দি পাওয়ার n যদি n is odd হয়, থেকে জয়েন করতে বলো তাহলে হবে হয়তো, মানে স্কাইপে এসে ওই জয়েন কলে যদি ক্লিক করে তাহলে হয়তো হবে। তো কিন্তু ওটাও তো আমি বলতে পারবো না এখন। আমি বলে দিচ্ছি। বলে দিত গ্রুপে। আচ্ছা, তো এটা 2 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হচ্ছে n is odd, আর 4 টু দি পাওয়ার n টা হচ্ছে n is even। তাহলে এবার আমাদের লিমিটটা বের করতে হবে। তাহলে দেওয়ার 4 লিমিট n টেন্স টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n ইজ ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে? যদি n টা অড হয় তাহলে কি হবে, আর ইভেন হলে কি হবে? if if n is odd তাহলে কি হচ্ছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা তার মানে মড অফ 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, তার পাওয়ার n, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 হয়ে যাচ্ছে, তার মানে 2 হচ্ছে অড এর জন্য, আর ইভেন এর জন্য সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 4 একইভাবে। এটা ইন না, এটা ইফ হবে।
if n is even, তাহলে কি হবে সেটা লিমিট n টেন্স টু ইনফিনিটি mod of n to the power 1 by n, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি mod of 4 to the power n all to the power 1 by n, তার মানে সেটা ক্যালকুলেট করলে আমরা 4 পেয়ে যাচ্ছি। লিমিট n টেন্স টু ইনফিনিটি 4 হচ্ছে, এই যে এই পাওয়ার দুটো কেটে গিয়ে তাতে করে 4ই পাচ্ছি আমরা। এবার আমি রেডিয়াস অফ কনভার্জেন্স ধরে নিচ্ছি, লেট r be the radius of convergence। এটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। তো রেডিয়াস অফ কনভার্জেন্স যদি আবার হয়ে যায় এটা, তাহলে therefore 1 by r equals to হয়ে যাবে লিমিট সুপ্রিমাম of mod of an to the power 1 by n, অর্থাৎ an to the power 1 by n এর অড ইভেন এর জন্য যে ভ্যালুগুলো বুঝি তার মধ্যে যেটা ম্যাক্সিমাম বা সুপ্রিমাম ভ্যালু সেটা, অর্থাৎ সুপ্রিমাম দুটো ভ্যালু পেয়েছে, একটা 2 আর একটা 4, তাহলে 2টা হবে এখানে, সরি 4টা হবে। তাহলে দিস ইমপ্লাইজ r ইকুয়ালস টু কত হচ্ছে 1 by 4, 1 by r যদি 4 হয় r ইকুয়ালস টু তার মানে 1 by 4। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। ঠিক আছে, হয়েছে এটা। হ্যাঁ। আচ্ছা, এরপরে এরকম টাইপের যদি আমাদের চাইলে ব্রেক করেও দিতে পারে প্রবলেমটাকে, একটু কিরকম ভাবে ব্রেক করতে পারে, যেমন আমাদের দিল ধর 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 4 তার হোল স্কোয়ার প্লাস এক্স বাই 2 তার হোল কিউব প্লাস এক্স বাই 4 তার হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। সিরিজটা যদি এরকম হয়, এই সিরিজের এনটা আমাদের আগে ভাবতে হবে সেটা কি হবে, এন টার্মটা কত হবে সেটা আমাদের ভাবতে হবে। আমি ধরে নিচ্ছি 1 না করে 0 করে দে, কারণ একটা 1 টার্ম আছে ফার্স্ট টার্ম, তাহলে একটু সুবিধা হবে। পিজি গিভেন পাওয়ার সিরিজ, ঠিক আছে। সিরিজটা কিরকম দেখতে দেখ, সিরিজটা দেখতে হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে 1, তো 1 এর সঙ্গে রয়েছে হচ্ছে, আমি যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে মার্চ করাই, একটা গ্যাপে গ্যাপে দেখ এক্স টু দি পাওয়ার 2 আসছে, আর একটা গ্যাপে গ্যাপে এক্স টু দি পাওয়ার 4 আসছে, তো এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট প্রথম কোএফিসিয়েন্ট তার মানে 0 হয়ে যাবে। তার মানে প্রথম সিরিজটা দেখতে হবে এরকম টাইপের, এক্স টু দি পাওয়ার এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 0, এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 0 প্লাস এক্স বাই 2 মানে হোল টু দি পাওয়ার 1 আছে, আবার এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 2 আছে, এবার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 3, এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। সিরিজটা দেখতে এরকম। তার মানে আমি যদি পাওয়ারটাকে আর একটু ঠিকঠাক করে নি, সাজিয়ে নি, তাহলে 1/4 হোল টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, 1/2 এক্স টু দি 1/2 হোল টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/4 হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/2 হোল কিউব এক্স কিউব প্লাস 1/4 হোল টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। ধর আর লিখছি না, আচ্ছা এটাকে না ওইদিকে লিখি,
এবার তোরা একটু বলার চেষ্টা করতো এখানে যে যখন n এর ভ্যালু, তাহলে আমি তো 0 থেকে নিচ্ছি, তাহলে n এর ভ্যালু যখন 0 তখন দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে n ইকুয়ালস টু 0 এর করেসপন্ডিং টার্ম। এটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য, এটা আবার n ইকুয়ালস টু 2 এর জন্য, আবার এটা আবার n ইকুয়ালস টু 3 এর জন্য, এটা আবার n ইকুয়ালস টু 4 এর জন্য। তার মানে ইভেন টার্মের ক্ষেত্রে n ইকুয়ালস টু দেখ 0, এটা একটা ইভেন, 2 সেটা ইভেন, 4 সেটা ইভেন, সেক্ষেত্রে 1/4 টু দি পাওয়ার 0 2 4 এরকম করে করে যাচ্ছে, 1/4 টু দি পাওয়ার সামথিং হচ্ছে। আবার যখন সেটা অড, ঠিক আছে, যখন সেটা অড থাকছে তখন সেটা আবার 1/2 টু দি পাওয়ার দিচ্ছে। এটা তো ইভেন, এটা তো অড। স্যার কত নম্বর অঙ্ক করাচ্ছেন? 2 নাম্বারটাই আমার জয়েন হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, 2 না, কোনখানটা পর্যন্ত করেছিলি বলতো? তুই এই অঙ্কটা শুরু করেছিলি? না না, করিনি। ওই ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স অত অব্দি হয়েছিল। ঠিক আছে, কোনটা? পরেরটা করছি। ঠিক আছে, তুই এক কাজ কর, তারপর থেকে কর। ঠিক আছে, ওই অঙ্কটার জন্য জায়গা রেখে দে, ওটা ছোট অঙ্ক, ওই অসুবিধা। তাহলে তুই এটা করতে পারিস ততক্ষণ। ঠিক আছে, তাহলে ইভেনের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 1/4 হোল টু দি পাওয়ার 0, তারপর 1/4 হোল টু দি পাওয়ার 2, এরকম করে করে যাচ্ছে। আর অর্ডারের জন্য আসছে হচ্ছে তোর 1/2 করে। তাহলে আমি লিখতে পারি দেয়ার ফোর, তাহলে এটাকে যদি আমরা ঠিক করে সাজাই, তাহলে দেয়ার ফোর an টা অ্যাকচুয়ালি হবে 1/4 হোল টু দি পাওয়ার n, যখন n টা হচ্ছে 0 2 4 6 অ্যান্ড সো অন। আর 1/2 হোল টু দি পাওয়ার n হয়ে যাবে যদি n এর ভ্যালু 1 3 5 7 অ্যান্ড সো অন। ঠিক আছে, তার মানে সেই হিসাবে যদি লিখি, এটাও বলতে পারি ব্যাপারটাকে যে দিস ইমপ্লাইজ 1/4 হোল টু দি পাওয়ার n if n is even, and 1/2 whole to the power n if n is odd. তাহলে এবার আমরা an to the power 1/n বার করব। নাও মড অফ an to the power 1/n এর লিমিটটা বের করব। তার আগে আমি an to the power 1/n টা কত হচ্ছে একবার দেখি। if n is even, then limit n tends to infinity, n to the power 1/n even এর জন্য 1/4 হোল টু দি পাওয়ার n। এই দুটো n কেটে যাবে, তার মানে 1/4 পড়ে থাকবে লিমিট বসালো। আর অড টার্মের জন্য অডে 1/2 করে এসছে, 1/2 পড়ে থাকবে। তাহলে দেয়ার ফোর বা লেট let r be the radius of convergence। ঠিক আছে, তারটা যদি রেডিয়াস অফ কনভার্জেন্স হয়, তাহলে সেখান থেকে আবার আমরা কি বলতে পারছি, তাহলে 1/r এর ফর্মুলা হচ্ছে লিমিট সুপ্রিমাম দিয়ে। তাহলে দেয়ার ফোর
Therefore 1 by r equals to limit sup of mod of n to the power 1 by n, limit sup an to the power 1 by n, an to the power 1 by n মানে হচ্ছে লিমিটস। আচ্ছা এসব লেখারই দরকার নেই, একটা হাফ পেয়েছি একটা 1/4 পেয়েছি, তাহলে সুপ্রিমাম অফ হাফ আর 1/4, সুপ্রিমামটা অবভিয়াসলি হাফ, ঠিক আছে, সুপ্রিমামটা হচ্ছে হাফ। তাহলে দেয়ার ফোর দিস ইমপ্লাইজ আর ইকুয়ালস টু, তার মানে 2, 1/r যদি হাফ হয় তাহলে আরটা হচ্ছে 2, আর ইকুয়ালস টু 2, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এখানে আর কিছু বলার নেই। নেক্সট অঙ্ক এবার নেক্সট অঙ্ক লেখ। এটা হয়েছে আগেরটা, দেখে নে। হ্যাঁ দাদা। আচ্ছা নেক্সট অঙ্ক এবার কত নম্বর হবে? 5 বোধহয়। হ্যাঁ 5। আচ্ছা এখানে লেখ। ওয়ান প্লাস ax plus x square by a square, x square by a square plus a cube x cube plus x to the power 4, x to the power 4 by a to the power 4 plus dot dot dot, ঠিক আছে, আগেরটা বুঝে থাকলে এটাও পারবি। where mod of এটা হচ্ছে less than 1 and a is non-zero, তো এটা রেডিয়াস অফ কনভার্জেন্স আমাদের ফাইন্ড করতে হবে। তো ধরে নে লেট সামেশন a n x to the power n, এনটা কত থেকে নিবি বল? আগের অঙ্কটা বুঝে থাকলে এটাও বলতে পারবি। 0 থেকে নেবো না 1 থেকে নেবো? 0 থেকে নেবো না 1 থেকে নেবো? কোনটা নিলে সুবিধা হবে? দুটোই নেওয়া যায়, কিন্তু কোনটা নিলে বেশি সুবিধা হবে? 1 থেকে তো। কেন 1 থেকে কেন নেবো? আগেরটার একটা এক্সট্রা দেখবি 1 ছিল, আগে একটা এক্সট্রা 1 ছিল, সেই একটার জন্য আমি এটাকে যদি 0 লিখেছিলাম বলে 0 থেকে নিয়েছিলাম। এখানেও একটা এক্সট্রা 1 আছে, যদি এই একটা না থাকতো তাহলে আমরা 1 থেকে নিতাম। এটা যেহেতু 0 মানে শুধু একটা 1 আছে, তাহলে আমি 0 নিলে জিনিসটা কিন্তু 1 দেবে। যদি এর পরে 0 নিই তখন কিন্তু সেটা 1 পাবো। বোঝা গেছে? ঠিক আছে। with the given power series, তাহলে এখন পাওয়ার সিরিজটা কিরকম দেখতে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ কিউব এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে হচ্ছে দেখতে পাওয়ার সিরিজটা। তাহলে দিস ইকুয়ালস টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 1 মানে হচ্ছে দেখ এইটা, দেখ এ এক্স এর পর এ কিউব এক্স কিউব এসছে, এটার পর আবার এটা এসছে, তার মানে এখন আমি আগে লিখি জিনিসটাকে, এ এক্স টু দি পাওয়ার 1 আছে, ঠিক আছে, এ টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1 আছে, প্লাস এটা কি আছে 1 বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আছে, প্লাস এটা হচ্ছে এ কিউব ইন্টু এক্স কিউব আছে, প্লাস এটা কত আছে 1 বাই এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এই 1টাকে আমরা লিখবো হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার, না লিখে কোনো লাভ নেই, 1 বাই এ টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 করতে পারি, ঠিক আছে। আমাকে অবভিয়াসলি এই প্যাটার্নে আনতে হবে, কারণ আমি এই দুটোকে পাশাপাশি রাখতে পারি না, একই প্যাটার্নে জিনিস দুটোকে পাশাপাশি রাখা যাবে না এখানে, কারণ দেখতে পাচ্ছি অল্টারনেটিভ ভাবে আসছে জিনিসগুলো, কিন্তু অল্টারনেটিভ ভাবে চলছে, ঠিক আছে। তাই আমাদের এই প্যাটার্নটাকে রাখার চেষ্টা করলাম। তাহলে দেখ এখানেও সেই একইভাবে আমরা যদি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি, এটা কিন্তু n ইকুয়ালস টু 0 এর জন্য এরকম পাচ্ছি, এটা আবার n ইকুয়ালস টু 1 এর জন্য পাচ্ছি, এটা আবার n ইকুয়ালস টু 2 এর জন্য, এটা হচ্ছে n ইকুয়ালস টু 3 এর জন্য, n ইকুয়ালস টু 4 এর জন্য, অ্যান্ড সো অন।
তার মানে ইভেন 0 মানে ইভেন, তো ইভেন নাম্বারের জন্য করেসপন্ডিং আমি এরকম জিনিস পাচ্ছি 1/a দিয়ে। আর অড গুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছিস a দিয়ে পাচ্ছি, এটা আবার ইভেনের ক্ষেত্রে 1/a দিয়ে পেয়েছি, অডের ক্ষেত্রে আবার a দিয়ে পেয়েছি, পাশে a, আর ইভেনের নিচে a। যেহেতু n equals to 4 এর করেসপন্ডিং 4 পাওয়ার আছে, 3 এর করেসপন্ডিং 3 পাওয়ার আছে, তার মানে পাওয়ার গুলো n ই থাকবে, n এর জন্য n ই পাওয়ার থাকবে। ঠিক আছে, তাহলে দেওয়ার 4 an টাকে যদি আমরা এখন জেনারেলাইজড ভাবে লিখি তাহলে কি পাচ্ছি, 1/a দিয়ে পাচ্ছি 1/a হোল টু দি পাওয়ার n পাচ্ছি ইফ n ইজ ইভেন। ঠিক আছে, 0 to 4 এর জন্য। আর শুধু a টু দি পাওয়ার n পাচ্ছি ইফ n is odd। ঠিক আছে, এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওয়্যার এই যে মড অফ এটা কিন্তু কোয়েশ্চেনে 1 এর থেকে ছোট দেওয়া আছে, মড অফ এটা বলা আছে সেটা 1 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এবারে লিমিট বার করতে হবে, এর লিমিট আমাদের বের করতে হবে। নাও ফর now if n is even, then limit n tends to infinity mod of n to the power 1/n equals to limit n tends to infinity, এটা হচ্ছে 1/a হোল টু দি পাওয়ার n, তারপরে আবার 1/n। ঠিক আছে, তার মানে কত হচ্ছে, n তো কেটেই যাচ্ছে, এটা mod of 1/a পড়ে থাকছে, mod of 1/a that is equals to mod of 1/a হলো ধর আবার যদি nটা অড হয় তখন আবার পাচ্ছি লিমিট n টেন্স টু ইনফিনিটি। অডের জন্য ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার n, অডের জন্য ভ্যালু কত, অডের জন্য a n এর ভ্যালু হচ্ছে, অডের জন্য a সাফিক্স n এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার n, যে অডের জন্য ভ্যালু। তো সেটা যদি বসাই তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানেও n কেটে যাচ্ছে, কেটে গিয়ে a পড়ে থাকছে, আর a এর উপর তো n এর কোনো এফেক্ট নেই, শুধু এর উপর আর কি এফেক্ট, n থাকলে কিছু একটা হতো। তো এই হলো, তাহলে দেওয়ার 4 বা লেট r be the radius of convergence। তো r যদি এখন রেডিয়াস অফ কনভার্জেন্স হয় তাহলে দেওয়ার 1/r ইকুয়ালস টু লিমিট সুপ, তো লিমিট সুপ মানে সুপ্রিমাম অফ, আচ্ছা এখানে মড অফ এ ছিল না, মড অফ এই লিখি, মড অফ এই লেখ, কারণ এটা কিন্তু মড অফ এ লেস দ্যান 1 বলা আছে, এটা পজিটিভ না নেগেটিভ কিছু বলা নেই, মড অফ এ লেস দ্যান 1 বলা আছে কোয়েশ্চেনে, তার -1 থেকে +1 এর মধ্যে এটা আছে, ফলে এটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে, তাই আমি মডটা উঠানো উচিত না এখানে, তা উঠালে ভুল হবে জিনিসটা। 1/mod of a আর 1/, মানে শুধু মড অফ এ। আমাকে এবার বল এই দুজনের মধ্যে সব বড় কোনটা হবে, এটা বড় না এটা বড়, ভ্যালুর উপর ভেবেচিন্তে বলবি, এর ভ্যালু কিন্তু 1 এর থেকে কম, মড অফ এর ভ্যালু 1 এর থেকে কম, সেই রেসপেক্টে কোনটা বড়, মড এটা বড়। শুধু মড এটা বড়। হ্যাঁ, আচ্ছা মডের ভ্যালু বলছে 1 এর থেকে কম, মডের ভ্যালু কত, 1 এর থেকে কম, তার মডে যদি হাফ হয়
আর তাহলে 1/mod এটা কত? 2। তাহলে এবার বল 2 বড় না হাফ বড়? কিন্তু মডের ভ্যালু যদি আমরা 2 নিই তাহলে 1/mod তো 1/2 হচ্ছে, তখন তো আমার নিতে পারবি না, কোয়েশ্চেনে বলে দিয়েছে মড এ <1। আমি ওই জন্যই তো বললাম মড এ কিন্তু <1 সেই হিসাবে বলবি। তাহলে 1/mod এটা বড়। কোয়েশ্চেনের মডের রেঞ্জ বলে দেওয়া আছে। মডের রেঞ্জটা না বলে দিলে স্যার আমরা বলতেই পারতাম না, মানে এখানে সুপ্রিম কিছু করাই যেত না, এত অব্দি শেষ করে দিতে হতো এখানে। তাহলে এটা হচ্ছে 1/mod এ, পাশে লিখে দে সিন্স। এটা কিন্তু গিভেন আছে, নিজে থেকে কিছু ধরা হচ্ছে না এখানে, এটা গিভেন। তো পেয়ে গেলাম 1/r equals to 1/mod এ। তাহলে দিস ইমপ্লাইজ r equals to, তার মানে mod এ, এটাই হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। 1/r যদি 1/mod এ হয় তাহলে r equals to কত? শুধু mod এ। বোঝা গেছে? হ্যাঁ। তারপর লেখ find the radius of convergence। ঠিক আছে, আরো সি লিখলাম, find the radius of convergence of summation a next to the power n equals to 0 থেকে infinity where a0 equals to 1 and for all n greater equals to 1। ঠিক আছে, find the radius of convergence of summation a n to the a next to the power n, যেখানে a0 এর ভ্যালু দেওয়া আছে আর a n এর কোনো পার্টিকুলার ভ্যালু দেওয়া নেই, 2 থেকে 3 এর মধ্যে আছে, এটুকুনি বলে দিয়েছে, আর কিছু বলেনি। তাহলে এখানে যে 2 less equals to mod of a n less equals to 3, তাহলে বোথ সাইড যদি আমি পাওয়ারে 1/n নিই, এটা ফর অল n greater equals to 1 এর জন্য, তাহলে mod of n to the power 1/n, সব দিকে আমি 1/n পাওয়ার নিচ্ছি, নিয়ে এবার লিমিট নিচ্ছি। নাও limit n tends to infinity two to the power 1/n, limit n tends to infinity 2 to the power 1/n, তার লিমিট কত হবে বল? লিমিট n tends to infinity 2 to the power 1/n এর ভ্যালু কত হবে? 1/n এর লিমিট কত হয়? n tends to infinity তে 1/n কোথায় যায়? 0 তে। তাহলে 2 to the power 1/n কোথায় যাবে? 2 to the power 0 তে। 2 to the power 0 মানে 1, কোনো কিছু পাওয়ারে 0 মানে 1। আর একইভাবে লিমিট n tends to infinity 3 to the power 1/n, সেটাও 3 to the power 0ই হবে, দ্যাট ইজ 1 হবে। তাহলে এটাও 1 এ যাচ্ছে, এটাও 1 এ যাচ্ছে, তাহলে এটা 1 এই যাবে অবভিয়াসলি বাই স্যান্ডউইচ প্রপার্টি।
তাহলে therefore by sandwich theorem আমরা কি বলতে পারি, লিমিট n tends to infinity mod of n to the power 1 by n, সেটা লিমিটও আমাদের 1ই থাকবে। দুদিকের লিমিট যখন 1 এ চলে গেছে, ঠিক আছে, একটা স্যান্ডউইচের ক্ষেত্রে কি হয়, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, মাঝখানে একটা কিছু থাকলো, ঠিক আছে। তো এটা যদি আমাদের খাওয়ার সময় মুখে আসে, এটাও যদি তাই যায়, তো এটা তো সেখানে মুখেই যাবে, ঠিক আছে। তো সেরকমই একটা, এই যে এটা 1 এ গেছে, এই মড অফ n টু দি পাওয়ার 1 বাই n টা কিন্তু এটা এবং এটার মাঝখানে স্যান্ডউইচের মতো হয়ে রয়েছে, ফলে এটা যদি 1 এ যায়, এটাও 1 এ গেছে, এবং ফলে মাঝখানে এটা 1 এই যেতে হবে, অন্য কোথাও গেলে হবে না, তাই এটাকে স্যান্ডউইচ প্রপার্টি বলছে, ঠিক আছে। তো এটা 1 পেয়ে গেলাম, তাহলে দেওয়ার লেট let R be the radius of convergence, R be the radius of convergence of the power series, তাহলে therefore 1 by R equals to limit n tends to infinity n to the power 1 by n, তাহলে সেটা কত, এটা আবার 1 বেরোলো, এটা কত বেরোলো, এটা হচ্ছে 1, তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 1। তো এটা যদি 1 হয়, তাহলে দিস ইমপ্লাইজ 1 বাই r যদি এখন 1 হয়, তাহলে r ইকুয়ালস টু কত, r ইকুয়ালস টু হচ্ছে 1ই হবে, তাই তো। 1 বাই 1 হয় কত হবে, 1ই তো হবে। এটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স, তাহলে therefore ROC রেডিয়াস অফ কনভার্জেন্স ইকুয়ালস টু 1, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট দেখ, if a power series summation n x to the power n equals to 0 থেকে ইনফিনিটি converges for all real x, ঠিক আছে, সমস্ত গোটা আরই কনভার্জেন্ট, অর্থাৎ এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। যদি এভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু ভুল করবি না। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টোটাল যে কোনো রিয়েল এক্স এর জন্য পয়েন্ট, মানে রিয়েল এক্স এর জন্য কনভার্জেন্ট মানে সেটা প্রত্যেকটা পয়েন্টে রিয়েল নাম্বারের জন্য, প্রতি কটা রিয়েল নাম্বারের জন্য কনভার্জেন্ট, অর্থাৎ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন আর। দেন প্রুভ দ্যাট, then prove that সেক্ষেত্রে কিন্তু লিমিট n টেন্স টু ইনফিনিটি মড অফ an টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটটা 0 হবে। এটা প্রুফ করতে বলেছে, ঠিক আছে। তো কি করে করবি দেখ, বলে দিয়েছে n টু x টু দি পাওয়ার n, সেটা সমস্ত x এর জন্যই কনভার্জেন্ট, সমস্ত x এর জন্যই কনভার্জেন্ট। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি যদি
তার ইয়েটা নিই an x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n করি, তার মানে পেয়ে যাচ্ছি লিমিট n টেন্স টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইন্টু মড অফ x টু দি পাওয়ার n। এই জিনিসটাকে ভেঙে নিলাম, শুধু n এর পাওয়ারে একবার এটা নিলাম, একবার এটার পাওয়ারে 1/n নিলাম। ঠিক আছে, প্লেন প্রোডাক্টে ভেঙে নিলাম আলাদা আলাদা করে। তাতে করে এটা পাচ্ছি, আর এটা তো n কেটে গিয়ে শুধু মড x পাচ্ছি। ইন্টু ধর মড x পাচ্ছি। এবার এই লিমিটটুকু এখন x এর উপর, মড x এর উপর তার এর কোনো এফেক্ট থাকলো না, তাহলে মড x ইন্টু লিমিট, মড x টা তাহলে লিমিটের বাইরে চলে যেতে পারে, কারণ মড x এর মধ্যে আর কোনো n নেই, যা n ছিল কেটে গেছে। পড়ে আছে শুধু এটুকুনি। ঠিক আছে, তাহলে এরকম যদি হয়, নাও বাই কচি রুট টেস্ট, এটার উপর যদি আমি কচি রুট টেস্ট অ্যাপ্লাই করি, তাহলে তার লিমিটটা আমাকে বেরিয়েছে হচ্ছে এল। এলটা হচ্ছে এই পুরোটা, এই পুরো জিনিসটা হচ্ছে লিমিটটা। কার লিমিট? না এটার লিমিট। তো সেক্ষেত্রে আমরা জানি লিমিটের ভ্যালু যদি একের থেকে কম হয় তবে কি কনভার্জেন্ট হয়, আদারওয়াইজ হয় না। তো যেহেতু এখানে কনভার্জেন্ট বলাই আছে, তার মানে এই যে লিমিটটা বেরোলো, এত বড় একটা লিমিট বেরোলো, সেটা কিন্তু একের থেকে কম, সেটা কিন্তু একের থেকে কম, একের থেকে ছোট। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখবো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n, এটা যদি l থাকে এবং সেই l এর লিমিট যদি l এর ভ্যালু যদি একের থেকে কম হয়, তবে সামেশন an যে সিরিজটা সেটা কিন্তু কনভার্জেন্স সিরিজ হবে। ঠিক আছে, সেটা কনভার্জেন্ট হবে। তাহলে আমরা যেহেতু কোয়েশ্চেনে বলেছি সবার জন্যই কনভার্জেন্ট, সমস্ত রিয়েল এক্স এর জন্য, তার মানে এই যে লিমিটটা পেলাম, এই যে লিমিটটা পেলাম সেটা কিন্তু একের থেকে ছোটই, নাহলে কনভার্জেন্ট তো হতো না। কোয়েশ্চেনে যেহেতু কনভার্জেন্ট দিয়েছে, তার মানে এটা কিন্তু অবভিয়াসলি একের থেকে ছোট। সিন্স the given series is convergent for all x belongs to R, for all real x বলছে, আমি ম্যাথমেটিক্যালি for all x belongs to R লিখে দিলাম। তাহলে আমরা কি পাবো? এই যে লিমিটের ভ্যালুটা সেটা একের থেকে কম হবে, মানে টোটাল লিমিটটা, অর্থাৎ মড অফ এক্স লিমিট n টেন্স টু ইনফিনিটি একের থেকে ছোট হবে। আর একের থেকে যদি ছোট হয়, তাহলে এখান থেকে আমরা আবার পেয়ে যাচ্ছি লিমিট n টেন্স টু ইনফিনিটি তাহলে লেস দেন 1/mod x, এরকম টাইপের আসছে, তাই তো? আবার এদিকটা হচ্ছে পজিটিভ, ইকুয়ালস টু এপসাইলন সে। এবার লিখ সিন্স x belongs to R is arbitrary, ওই পাশেই লিখে দেয় এপসাইলনের ওখানটাতে, তাহলে এপসাইলন গ্রেটার দেন 0 is also arbitrary। আবার এদিকে এটা একটা মডিউলাস জিনিস, তার লিমিট কোনোদিনও নেগেটিভে চলে যেতে পারে না, তার লিমিট সবচেয়ে কম হলেও 0 হতে পারে, 0 থেকে 0 অথবা 0 থেকে বড় হতে পারে, কখনো মাইনাস হয়ে যেতে পারে না। তাই 0 গ্রেটার ইকুয়ালস টু এটা, আবার সেটা আবার যে কোনো আরবিটারি এপসিলন থেকে ছোট। ব্যাপারটা বোঝার চেষ্টা করে এবার। এদিকে যে পোর্শনটা হয়ে রয়েছে
এটা 0 অথবা 0 থেকে বড় এই লিমিটটা। আবার যে কোনো এপসিলন থেকে ছোট। এবার এপসিলনকে যদি আমি খুব 0 এর কাছাকাছি নিয়ে আসি, এপসিলনটা যেহেতু আরবিটারি, আমি এপসিলনটা যেরকম করে চুজ করে যদি 0 এর খুব কাছাকাছি নিয়ে আসি, তাহলে এদিকেও 0 অথবা 0 থেকে বড়, এবার এদিকেও 0 হয়ে রয়েছে। তার মানে এটার একমাত্র পজিশন 0 ছাড়া আর কিছু হতে পারে, এর একমাত্র ভ্যালু তখন এপসিলন। যেহেতু কোনো ফিক্সড নয়, এপসিলনকে আমি যত পারি 0 এর কাছাকাছি নিয়ারেস্ট টু 0 করতে পারি। আবার এদিকেও 0 রয়েছে, তাহলে মাঝখানেটা 0 ছাড়া আর কিছু হতে পারে? হ্যালো? না। তাহলে না। কত হয়ে গেল? 0 হয়ে গেল। এদিকেও 0 অথবা 0 থেকে বড়, আবার এপসিলনকে আমি চাইলে 0 এর কাছাকাছি যত পারি নিয়ে আসতে পারি। ঠিক আছে? ফলে এই মাঝখানের পোর্শনটা 0 ছাড়া আর কোনো ভ্যালু দিতে পারে না। তাহলে ব্যাস, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে? এতগুলো অঙ্কের মধ্যে এটা একটু অন্যরকম। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এই ফর্মুলার উপর মোটামুটি এইরকম টাইপেরই অঙ্কগুলো আমাদের ছিল। নেক্সট দিন আরো কিছু থিওরি, নেক্সট দিন থেকে আমি মেন থিওরির জায়গাটা শুরু করা যাবে এখানে। ঠিক আছে? থিওরি এবং আরো প্রবলেম গুলো সেগুলো রিলেটেড করাবো। এই বৃহস্পতিবার কি পরীক্ষা নেবেন স্যার? তো পিডিইটা নেব। কত অবধি? ওখানে থাকছে হচ্ছে